ধর্মের দাওয়াত দিয়েছি, এই ধর্মের দাওয়াতের বিনিময় আমি তোমাদের কাছে কোনো টাকা, কোনো পয়সা, কোনো সম্পদ, কোনো বাড়ি, কোনো গাড়ি, বড় বাদশা, রাজা বাদশা হব, আমি এইটা চাই না, আমি এইটা চাই না। আল্লাহ পাক বলেন, হাবিব আরেকটু সামনে বলেন যে আপনি তো এটা চান না, তাহলে আপনি নবী কি চান? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহ পাক ঘোষণা করে জানাই দিলেন, হাবিব আপনি বলে দেন, শুধু আমি একমাত্র একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের ভালোবাসা। আহলে বায়াত কারা? তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক কোরআনের মধ্যে আহলে বায়াতের ভালোবাসার কথা বলেছেন, যে ভালোবাসাটা হলো ফরজ, ভালোবাসা হলো ফরজ, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, দান সদকা করা ফরজ, দান সদকা করা যদি হয় তাহলে ফরজ, সম্পদের মালিক হলে। তবে নামাজ সকলের জন্য ফরজ না, রোজা সকলের জন্য ফরজ না, হজ সকলের জন্য ফরজ না, যাকাত সকলের জন্য ফরজ না, এমনি করে দান সদকা সকলের জন্য ফরজ না। কিন্তু আমার হাবিবে কিবরিয়া, হাবিবে কিবরিয়ার নূরুল আলা নূর নবীজির আহলে বায়াতকে ভালোবাসা ছোট বড় পাপক নামক সবার জন্য বড়। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। যে নামাজ এত দামি নামাজ সকলের জন্য কেন ফরজ না? দামি নামাজ, কিন্তু নামাজের বয়স না হলে নামাজ তার উপরে ফরজ না। যাকাতের মারাজ ইনসাফ পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদ না হলে তার উপরে যাকাত ফরজ না। হজ যদি সম্পদ হলে যাওয়ার যে টাকা পয়সা, কমতুল্য টাকা যতটুকু প্রয়োজন, এতটুকু না হলে তার কাছে হজ ফরজ না। দান সদকা, অতিরিক্ত দান সদকা টাকা পয়সা না থাকলে আপনার দান সদকা আপনার উপরে ফরজ না। কিন্তু আহলে বায়াতের ভালোবাসা ছোট থেকে শুরু করে কোনো বালক নাই, নাবালক নাই, ধনী নাই, গরিব নাই, সকলেই একই বাক্যে আহলে বায়াতকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ফরজ করেছেন? আল্লাহ। আল্লাহর কথা দাম থাকবে না, থাকবে না? এটা কি এই জগতে না সব জগতেই? কেন ফরজ করেছেন? কেন ফরজ করেছেন শুনে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আহলে বায়াতের ভালোবাসা ফরজ করেছেন। এখন আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াত কারা? তাদের পরিচয় কি? আমরা কেমনে জানবো আপনার আহলে বায়াত? আপনার বংশ ছিল কুরাইশ বংশ, তারপরে আল্লাহ পাক খুশি হয়ে আপনার বংশ দিয়েছেন হাশিমি বংশ। এমনি করে আপনার বংশের মধ্যে কত লোক, আপনার বংশের মধ্যে কত মানুষ, আপনার বংশের মধ্যে কত সাহাবী আছেন, আপনার বংশের মধ্যে কত আপনার আপনজন আছে। এখন আমরা জানবো কিভাবে যে আহলে বায়াত কারা? আহলে বায়াত কারা? আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, সাহাবীরা রে, আমার আহলে বায়াত কারা তোমরা শুনে নাও। আমার আহলে বায়াত হলো তারা, এক নম্বরে হলাম আমি নবী, দুই নম্বরে হলো মা ফাতেমা, তিন
আছে, আমার বংশের মধ্যে অনেক মানুষ আছে, অনেক সাহাবায়ে কেরাম আছে, তবে ইয়া আল্লাহ তোমার কাছে আরাধনা, আমি তাদেরকে আমি নবী ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবেসে নাও, এবং আমি এই নবী তাদেরকে পছন্দ করি, তুমিও তাদেরকে পছন্দ করে নাও। আল্লাহুম্মা হাউলাই, আল্লাহ এই লোকগুলি হলো